ব্যাপার সরলা? তোকে তোকে ছিল গো, কর্তাবাবুর সঙ্গে বেরোনি দেখেছি। একবার এসো তোমার সঙ্গে। কোথায় যাও? কোথায় গেলেই দেখতে পাবে। না না, তবু কোথায় বলবে তো। পুরুষ মানুষের এত ভয় কিসের গো? আমি কি তোমাকে বাগের মুখে নিয়ে যাচ্ছি? তাড়াতাড়ি এসো, পথটা ফাঁকা দেখে এসেছি। আমাকে আবার কাজ সেরে নিতে হবে। কি ভাবছো গো? এসো। চলো দেখি। অন্ধকার কেন? এখানে আলো নেই? আসতে বাবু, সৌরভীকে আমিই বলেছি আলো নিভিয়ে রাখতে। তুমি আমার হাত ধরো, আমি ঠিক জায়গায় উঠিয়ে নিয়ে যাবো। এসো এসো। কই? এসেছো যে? এইদিকে। বৌরানী, দেখে নিয়ে এসেছি। তুই যা। দাঁড়িয়ে রইলি কেন? এসো। কাজটা কি ভালো করলে? কোন কাজটা? গোপনে আমাকে এখানে নিয়ে আসাটা। সবাইকে জানিয়ে কিছু করার অধিকার তো তুমি আমায় দাওনি। বড় জোর বেঁচে গিয়েছো, তাই এমন রাজরানী হতে পেরেছো। কিন্তু আমি তো এ চাইনি। তবে অপেক্ষা করনি কেন? আমার ইচ্ছেতে কিছু হবে না সেই ভয় ছিল বলেই তো আমি তোমার সাথে পালিয়ে আসতে চেয়েছিলাম। কিন্তু তুমি সময় চেয়ে নিয়ে পালালে। কিন্তু তারপরেও আমি দেশে গিয়েছিলাম, তোমার জন্যই গিয়েছিলাম। শুনলাম মস্ত ঘরে তোমার বিয়ে হয়েছে, তুমি রাজরানী হয়েছো। আর সেই রাজবাড়ির ফটকটা আমার জানা ছিল না বলেই আজ কেমন ভুল করে বসলাম। কি ভুল করলে? একটা মন্দ কাজের সহায় হলাম। আমার সাথে দেখা হওয়াটা, কথা বলাটা তোমার কাছে মন্দ কাজ? মিনু, তুমি বিবাহিতা, আমার কাছে পরস্ত্রী। কিন্তু কেন এমন হলো তা জানতে চাও না? জেনে লাভ? তবু জেনে যাও, আমি রানী হয়েছি। দাস দাসী গয়না পোশাক সব পেয়েছি, কিন্তু আমার রাজা পাইনি। মিনু, যে কথা কাউকে কখনো বলতে পারিনি সে কথা আজ বলতে দাও। শুনবে না আমার সুখের কথা, সূর্যের রাতের কথা? চলো গো বৌরানী, কর্তাবাবুর নাচ গানের আসর শেষ হলো, তোমাকে ঘরে পৌঁছে দিয়ে আসি। চলো। আমাকে একা করে তুমি দেশ ছাড়া হলে। এদিকে উনি মুর্শিদাবাদ গেলেন তার আম গাছের ফলন দেখতে। কোথা থেকে যেন আমাকে দেখে ফেলেছিলেন। তোষামোদের দল সঙ্গে সঙ্গে প্রস্তাব নিয়ে হাজির হলো। বাবা মা যেন হাতে চাঁদ পেলেন। তারা কল্পনা করতে পারেনি তাদের মেয়ের জন্য এমন ঘর। ফলে রাতারাতি আমের ঝুড়ির সঙ্গে আমিও কলকাতায় চালাক হয়ে গেলাম। এসো এসো এসো। এ বাড়িতে সবাই আমাকে ভয় করে আমি জানি, কিন্তু আজকে রাত্রে তুমিও এরকম হয়ে থাকবে? ভালো লাগছে না। হ্যাঁ, বসো 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 বসো। জানো,
এ বাড়ির একমাত্র মালিক হচ্ছে আমি। আর ঢাকার মধ্যে আছে তো এক ওই বুড়ি পিসিমা, তাই বিয়ের ঝঞ্ঝট ঝামেলা চুকে গেলে আমি ওকে কাশিতে পাঠিয়ে দেবো। কাজেই তোমার আর ভয় করার কিছু থাকলো না। ওই কারো কোনো কথা বা কারো কোনো মুখ ঝামটা এসব তোমাকে শুনতে হবে না। তুমি থাকবে এই অন্দরমহলের একমাত্র অতিকর্ত্রী হয়ে, এ বাড়ির একমাত্র রানী হয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলো? বাহ বাহ বাহ, আম কুড়োতে গিয়ে তো মাধব দত্ত বাজে ফল কুড়োনি। আমার গা বউ এভাবে করছে। সে কি, কি এমন আজে বাজে খেলে? আমার খাওয়ার জন্য নয়, আপনার খাওয়ার জন্য। আমার খাওয়ার জন্য? মদ খাওয়া আমি ঘেন্না করি। মদ খেয়ে এভাবে কখনো আর আমার গায়ে হাত দেবেন না। তুমি গেরস্ত ঘরের মেয়ে, এসব বড় বাড়ির ব্যাপার স্যাপার বুঝতে পারবে না। অবশ্য তাতে কোনো দোষ নেই, কেননা দত্ত বাড়িতে এর আগে অনেক সুন্দরী গেরস্ত বাড়ি থেকে এসেছিল, আবার তারা নিজেদের এ বাড়ির মতো তৈরিও করে নিয়েছিল। আমি লেখাপড়া শিখেছি, আমি আগেই নিজেকে তৈরি করে নিয়েছি। হুম, যতই লেখাপড়া শেখো না কেন, মেয়েদের স্বামীর ঘর অনুযায়ী নিজেদের তৈরি করে নিতে হয়। স্বামীর ঘর? যে স্বামী বাইজি নাচিয়ে রাত 3টের সময় মাতাল অবস্থায় ফুলসজ্জা করতে আসে? হুম, এটি এবারে রীতি। এ রীতির যুগ ফুরিয়েছে, এ আপনাকে পাল্টাতে হবে। পুরুষানুক্রমে যা চলে আসছে তা তুমি এক আঙুলের ইশারায় এক রাত্রে পাল্টা দেবে? এত শক্তি আছে নাকি তোমার? আমি এখানে শক্তি পরীক্ষা দিতে আসিনি, তবে যার সঙ্গে এক শয্যায় বাস করব সে অন্তত একজন সুরুচি সম্পন্ন মানুষ হবে, এটা নিশ্চয়ই আশা করি। বইয়ের আঁচল ধরে মাধব দত্ত রুচির পরিচয় দেবে, এটা তুমি কোনোদিন আশা করো না। এ বাড়ির অনেক বইয়ের ভাগ্যে শুধু একটা রাতই জোটে, সেটা হলো এই ফুলসজ্জার রাত, যা আজ তুমি হারালে। সে যতই কালো হোক আমার ভালো লেগেছে, ও সে যতই কালো হোক আমার ভালো লেগেছে।